শস্য ভাণ্ডার খ্যাত পাবনার চলনবিল অঞ্চল জুড়ে চলছে বিনা চাষে রসুন আবাদের ধুম। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন রসুন চাষে। কার্তিক অগ্রহায়ণ মাসে বিল থেকে পানি নামার পর একদিকে চলে ধান কাটার কাজ, অন্যদিকে চলে বিনা চাষে রসুন রোপণের কাজ। কোন রকম হাল চাষ ছাড়া অল্প খরচে বেশি ফলন পেয়ে সচ্ছলতা ফিরেছে অনেকের সংসারে। তাই রসুনের নাম হয়ে গেছে সাদা সোনা। এই চিত্র চলনবিল অঞ্চলের চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে ধুম পড়েছে রসুন রোপণের। পরিবার পরিজন শ্রমিক নিয়ে রসুন রোপণে বেশ ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই রসুনটা চৈত্র মাসে এটা উঠানো হয়। এবার যে দাম আছে মোটামুটি ভালোই আছে, এরকম থাকলে আর কি আমারে পোষাবে। সারের দাম আসলেই বেশি, এবার গত বছরের তুলনায় এবার মেলা বেশি। গমটা শ্বাস কাটিয়ে ওর মধ্যে কেউ তিল বনে, রসুন চৈত মাসে উঠবে, ওটা 50 মন, 55 মন, 45 মন, 60 মন হয়। বৃষ্টি সিজন শেষ হওয়ার পরে আপনি পানি নেমে গেলে পরে জমিতে জো আসলে ধানটা পেকে যায়। পেকে যাওয়ার পরে মনে করেন যে রসুনে আবাদ শুরু করে সবাই। এটা আপনি লাগানো ধান, যেখানে ছিটানো ধান লাগানো থাকে ওইটা উঠায় ওই নাড়া দিয়ে ঢাকা হয়। তবে রসুন আবাদে মাঠ পর্যায়ের কৃষকদের অভিযোগ, চাহিদা অনুসারে সার মিলছে না। আবার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে কিনতে হচ্ছে সার, কীটনাশক। বছরে 2 মাস এই রসুন লাগানোর কাজ করে বাড়তি আয় করেন গ্রামের গৃহিণীরা। রসুন এখন তো চাষ করে, রসুন তো চাষ করে লাগায় না কেউ, মানে এটা প্রতিদিন লাগাই লাগবে। প্রতিদিন লাগালে সার মার দিচ্ছি, এখন আবার আবার বৃষ্টি দেওয়া লাগবে, সারের দাম বেশি। আমার এই চলনবিলি হাজার হাজার বিঘে ধরেন যে রসুন লাগায়, ধরেন যে খরচ 30-35 হাজার টাকা খরচ পড়তে, 1600 টাকা বস্তা ধর ড্যাপ সার নিচ্ছে, ইউরিয়া নিচ্ছে 1400, 1350, এরকম দিচ্ছে। আমার তো খরচ গাদি বাড়িয়ে যাচ্ছে। কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে সহজে সার, কীটনাশক পেতে পারেন সেজন্য নিয়মিত মনিটরিং করার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। তাদের যে চাহিদার আলোকে যে সারটা যাতে প্রাপ্তি নিশ্চিত হয়, আমরা উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন এবং জেলা অফিসের মাধ্যমে আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং কোনো জায়গায় যদি আমরা এরকম দেখছি যে কোনো অসাধু ডিলার তারা সিন্ডিকেট করে দাম বেশি রাখার চেষ্টা করছে, আমরা সেখানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি বালাইনাশকের যে দোকানগুলো আছে, এখানে ভেজাল বালাইনাশক রোধে আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম করছি এবং আমাদের নজরে যেখানে আসছে আমরা নিয়মিত সেগুলোকে ল্যাবে টেস্টের জন্য পাঠাচ্ছি এবং যে স্যাম্পলগুলো ভেজাল হিসেবে চিহ্নিত হচ্ছে সেগুলোকে আমরা মাঠ থেকে সরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এবং এছাড়া অসাধু যারা ব্যবসায়ী আছে, যারা দাম বেশি রাখছে, আমরা নিয়মিত মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। উপমা রায়, সোনালী নিউজ।